পিএসএল এর ড্রাফটে দল পেয়েছেন রিশাদ, নাহিদ, লিটন দাস, সাকিব, মুস্তাফিজ, তাসকিন হয়েছেন হতাশ। গতির কারণে সবার চেয়ে আলাদা নাহিদ রানা, ক্যারিবিয়ান লেজেন্ড কার্টলি অ্যামব্রোসের ধারণা। বাংলাদেশের ক্রিকেটে সাকিব মাশরাফির পুনর্বাসনের নেই কোনো সুযোগ মনে করছেন আমিনুল হক। এল ক্লাসিকোতে আবার বার্সেলোনার শ্রেষ্ঠত্ব, রিয়াল মাদ্রিদকে 5-2 গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ট্রফি জিতল। সিনিয়ররা যেন দূরে সরে যাচ্ছেন, একটু একটু করে নিজের জায়গা করে নিচ্ছে তরুণ তুর্কিরা। পিএসএল এর ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরির সাকিব, মুস্তাফিজ দল পাননি, তবে রিশাদ, লিটন, নাহিদ রানারা জায়গা করে নিয়েছেন পাকিস্তান সুপার লিগের দলে। দেখতে দেখতে পেরিয়ে গেল সময়, শেষ হয়ে গেল প্লাটিনাম ক্যাটাগরির ড্রাফট। সেখানে অবহেলায় পড়ে রইলেন দুই বাংলাদেশি সতীর্থ সাকিব আল হাসান আর মোস্তাফিজের নাম। বোঝা গেল তাদের সময় হয়তো ফুরিয়ে এসেছে, বাজার দর এখন খানিকটা হলেও কমিয়ে আনতে হবে। কাটার মাস্টারকে দলে না টানার কারণ বোঝা যাচ্ছে না একদম। সাকিবের ব্যাপারটা আন্দাজ করা যায়, বোলিংটা করতে পারছেন না নিষেধাজ্ঞার কারণে। ব্যাটার হিসেবে প্লাটিনাম ক্যাটাগরির সাকিবকে তাই কিনতে চায়নি কেউ। বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের অবশ্য হতাশায় থাকতে হয়নি বেশি সময়। টাইগার এক্সপ্রেস বোলার নাহিদ রানাকে টেনেছে পেশোয়ার জালমি। টেস্ট আর ওয়ানডেতে বাংলাদেশের জার্সি গায়ে 22 গজে ঝড় তোলার পর আলো ছড়াচ্ছেন বিপিএলেও। গোল্ড ক্যাটাগরি থেকে নিয়ে এবার ওকে কাজে লাগাতে চায় টিম জালমি। তারপরের বাংলাদেশি পিক লিটন দাস। হতাশা ছিল, বছর খানেকের দীর্ঘ রান খরার পর চলতি বিপিএলে ফিরেছেন দারুণ ফর্মে, ঝড়ের গতিতে রান তুলছেন। যদিও তার আগেই বাদ পড়ে গেছেন বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির টিম থেকে। ড্রাফটের হোস্ট হিসেবে থাকা সাবেক ইংলিশ ক্রিকেটার ডমিনিক কর্ক মনে করিয়ে দিয়েছেন আগের রাতেই ছিল তার দুর্দান্ত নক। ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসনদের সঙ্গে সব ঠিক থাকলে এবারের পাকিস্তান সুপার লিগটা খেলবেন লিটন। এক পেসার আর এক ব্যাটারের পর পিএসএল এর ড্রাফটে বাংলাদেশি হিসেবে পরের পিক লেগ স্পিনার রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের জার্সি গায়ে চড়াবেন তিনি। বিপিএলে বরিশালের সাথে চুক্তিবদ্ধ থাকায় বিগ ব্যাশের হবার্ট হারিকেন্সের দলে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে। পিএসএল এর ব্যাপারটা কেমন দাঁড়ায় সেটাই দেখার অপেক্ষা। বিভিন্ন ক্যাটাগরিতে আরও বাংলাদেশি প্লেয়ারের নাম থাকলেও তাতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এক সময় লাল সবুজ দুর্গ থেকে সাকিব আল হাসানকেই কেবল দেখা যেত ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলে বেড়াতে। পরে তার সাথে যুক্ত হয়েছিলেন কাটার মাস্টার, তবে এখন সেই সংখ্যাটা বাড়ছে আরও। লিটন দাসের ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে তাকে বাদ দেয়ায় অবাক হয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস। নাহিদ রানাকে নিয়ে দিলেন পরামর্শ। দ্রুতগতির এই পেসারকে যত্ন নেয়ার কথা বললেন ক্যারিবিয়ান পেস গ্রেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো দলকেই ছোট করে দেখছেন না অ্যামব্রোস। তিন ফরম্যাটে টাইগার ক্রিকেটের নিয়মিত মুখ লিটন দাস। অভিষেকের পর থেকে খেলেছেন প্রায় প্রতিটি আইসিসি ইভেন্ট। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে তিনি থাকবেন না তা হয়তো অনেকেই ভাবেনি। 2024 সালটা ভুলে যেতে চাইবেন লিটন দাস। 21টি টি20তে 16 গড়ে পেয়েছেন মাত্র 309 রান। ওয়ানডে পারফরমেন্স হয়নি লিটন দাসের মতো। 5 ম্যাচে 1.20 গড়ে মাত্র 6 রান। বিপিএলে 1 সেঞ্চুরি করে স্পটলাইট কেড়ে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। স্যার কার্টলি অ্যামব্রোসের মতো ক্রিকেটারের কণ্ঠে ছড়েছে লিটনের প্রশংসা। সত্যি বলতে লিটনকে বাংলাদেশ স্কোয়াডে না দেখে আমি অবাক হয়েছি। ওর ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই, যার প্রমাণ রেখেছে খুলনার বিপক্ষে ম্যাচে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এবং সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে আমার ধারণা নেই। নিশ্চয়ই নির্বাচকরা সব দিক চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছেন। আমি ওকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করব। ভয়ঙ্কর সব পেসার তৈরিতে খ্যাতি আছে ওয়েস্ট ইন্ডিজের। বল হাতে কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস দাপট দেখিয়েছেন বিশ্ব ক্রিকেটে। একজন সাবেক ফার্স্ট বোলার বলেই কিনা নাহিদ রানাকে ওয়েস্ট ইন্ডিজ থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। মুগ্ধতা ছড়ানো এই পেসারকে যত্ন নেয়ার আহ্বান বিসিবির প্রতি। একই সঙ্গে জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দল কেমন করতে পারে। এ ধরনের ফাস্ট বোলার কালে ভদ্রে বিশ্ব ক্রিকেটে আসে। বাংলাদেশ দারুণ এক ক্রিকেটারকে পেয়েছে। গতির সঙ্গে লাইন লেন্থও চমৎকার। বিসিবির উচিত ওর প্রতি যত্নশীল হওয়া। ক্রিকেটকে রানার অনেক কিছু দেয়ার আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেউই খর্বশক্তির দল নয়, তাই কোনো দলকেই ফেভারিট বলা যাবে না। প্রতিটা ম্যাচে শূন্য থেকে শুরু করতে হয় দলগুলোকে। তাই আমি এই টুর্নামেন্ট নিয়ে ভবিষ্যৎবাণী করতে রাজি নই।
everyone has to start from zero. এর আগে বিভিন্ন ভূমিকায় বিপিএল দেখেছেন এই ওয়েস্ট ইন্ডিজ গ্রেট, তবে রান বন্যা আর মাঠের বাইরে প্রযুক্তিগত উৎকর্ষে এগিয়ে রাখছেন এবারের আসরকে। The cricket seemed to get better. মানুষ এ ধরনের টুর্নামেন্টে 4 ছক্কা দেখতে আসে, এবার তাদের সে আশা এখন পর্যন্ত পূরণ হয়েছে। উইকেটও আগের চেয়ে ভালো, তবে এবারের ব্রডকাস্ট প্রযুক্তি আমাকে মুগ্ধ করেছে। The plate. ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে টেস্টে 98 ম্যাচে 405 ও ওয়ানডেতে 176 ম্যাচে নিয়েছেন 225 উইকেট। পতিত সরকারের সংসদ সদস্য হওয়ায় বাংলাদেশের ক্রিকেটে সাকিব মাশরাফির পুনর্বাসনের কোনো সুযোগ নাই, এমনটাই মনে করেন বিপিএল এর ক্রীড়া সম্পাদক ও সাফজয়ী বিএনপির ক্রীড়া সম্পাদক ও সাফজয়ী অধিনায়ক আমিনুল হক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব বিহীন দল ঘোষণায় এই মেসেজ আরো ক্লিয়ার। শারীরিক আর পারফরমেন্সের গ্রাফ বয়সের সঙ্গে দিন দিন আরো কমবে সাকিবের। তাহলে কি বাংলাদেশের জার্সিতে সাকিব অধ্যায়ের এখানেই সমাপ্তি? উত্তর মিলিয়েছেন। সময়টা 2006 চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ালিফাই পর্বে প্রথমবারের মতো ঢুকলেন সাকিব। সেই হিসাবে 19 বছর পর আইসিসির কোনো ইভেন্টে সাকিবকে ছাড়াই নামতে যাচ্ছে বাংলাদেশ। সাকিবের পার ভক্তদের প্রশ্ন, সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে কবে নাগাদ মাঠে নামতে পারবে? উত্তরটা, আদতে সাকিব আর কোনোদিনই বাংলাদেশের হয়ে খেলতে পারবে না। চলুন কঠিন এই সত্য মেনে নেবার অঙ্ক মিলাই। নাম্বার 1, সাকিবকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার মাধ্যমে মেসেজ ক্লিয়ার। শুধুমাত্র ব্যাটসম্যান সাকিবকে আর দরকার নেই বিসিবির। অথচ হাতের আঙ্গুলের ব্যথায় সাকিব শুধু ব্যাটিং করেছে, এমন ম্যাচও অতীতে অনেক গেছে। তাহলে কি পতিত সরকারের সংসদ নেতা হিসেবে সাকিবকে আবারও মাঠে পুনর্বাসন না করার চাপ আছে বিসিবির উপর? নতুবা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কি ডিসক্লোজ করতে পারছেন না? দেখেন, পাবলিকলি এত ওপেনলি সাচ এ লিজেন্ডারি ক্রিকেটের কোন জায়গাটার জন্য তাকে দলে রাখা গেল না, এটা খুব একটা ভালো কথা না এগুলো ডিসকাস করা। 2026 সালে হতে পারে আগামী সংসদ নির্বাচন। ততদিনে সাকিবের বয়স হবে 39। নির্বাচিত সরকার আসলে সাকিবকে বাংলাদেশের জার্সিতে দেখার তাদের আশায় কুড়েবালি। যেই দলই ক্ষমতায় আসুক, পতিত সরকারের জনপ্রতিনিধি থাকায় গণতান্ত্রিক বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই সাকিবকে প্রমোট করবে না। সাকিব আর মাশরাফিকে নিয়ে কি বলছে বিএনপির এই অন্যতম শীর্ষকর্তা? সাকিবের বিরুদ্ধে বা মাশরাফির বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেটা সিদ্ধান্ত রাষ্ট্র নেবে। স্বৈরাচারের যেহেতু 300 জনের একজন ছিল সাকিব এবং মাশরাফি, তো সেই জায়গা থেকে বাংলাদেশের জনগণ যখন স্বৈরাচার মুক্ত করেছে, বাংলাদেশের এই স্বৈরাচার মুক্ত করতে গিয়ে বাংলাদেশের ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে, আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে গুলি করে হত্যা করেছে, দেশের সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে। তো সেই হত্যার দায়ভার কিন্তু সাকিব এবং মাশরাফির উপরও বর্তায়। তো একজন ক্রিকেটার হিসেবে আপনি যখন একটি জাতির সাথে বেইমানি করবেন, একটি জাতির সাথে আপনি যখন ষড়যন্ত্রের সাথে জড়িত হবেন, তখন সেই জাতি ক্ষমা করবে কি করবে না, এটা সেই সময়ের উপরেই ছেড়ে দিতে হবে, দেশের জনগণের উপরে ছেড়ে দিতে হবে। নাম্বার 3, সাকিবের হাতের আঙ্গুলের ব্যথা আর চোখের সমস্যা কারোরই অজানা নয়। সময়ের সাথে সাথে যা বাড়বে, বয়সের কারণে পারফরমেন্স কমবে, ততদিনে সাকিবের ব্যাকআপ তৈরি হয়ে যাবে যারা আরো ভালো ক্রিকেট খেলবে। তাই কঠিন সত্য, বাংলাদেশের ক্রিকেটে আর তখন সাকিবের প্রয়োজন নেই। তাই আপনি মানুন আর না মানুন, তামিমের সঙ্গে সঙ্গে বাংলাদেশের জার্সিতে সাকিবের অধ্যায়েরও সমাপ্তি। আর কখনোই এই দুইজনকে আপনি একসাথে দেখবেন না। সেই সঙ্গে আপাতত সম্ভাবনা নেই মাশরাফির বিসিবিতে কোনো দায়িত্বে আসারও। লেখা হয়ে গিয়েছে খেলোয়াড় সাকিবের বিদায়ের এপিতাফ। বাংলাদেশের বোলিং লাইন আপ বিশ্বমানের। ব্যাটাররা ভালো করলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলার সুযোগ আছে। সময় সংবাদে এমন মন্তব্য করেছেন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। সাকিব আর তামিম কেন নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তা দেখে অবাক এই পাকিস্তানি ক্রিকেটার। টাইগারদের পেস বিপ্লব নজর কেড়েছে ক্রিকেট বিশ্বকে। মুস্তাফিজ পরীক্ষিত, নাহিদ রানা, তাসকিনরা নিয়মিত পারফর্ম করছেন। আছেন তানজিম, সাকিব, শরীফুলরা। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, পাকিস্তানের মাটিতে হওয়ায় বড় নিয়ামক হতে পারেন পেসাররা। বৈশ্বিক মঞ্চে ইতিবাচক ফল পেতে সমানভাবে পারফর্ম করতে হবে ব্যাটারদেরও। বাংলাদেশের দেয়া স্কোয়াডে ব্যাটিং লাইন আপ অনেকটাই তারুণ্য নির্ভর। সিনিয়র ক্রিকেটার বলতে মুশফিক ও মাহমুদুল্লাহ। বাদ পড়েছেন লিটন দাস, অফ ফর্ম কাটিয়ে ফিরেছেন রানে। বোলারদের মতো ব্যাটাররা ভালো করলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ। মত পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। इनकी जो बॉलिंग स्ट्रेंथ है बांग्लादेश की, वो बहुत अच्छी बन सकती है। तस्कीन है, मुस्तफिजुर रहीम है, अब नाहिद राना हो गया है, अभी उनके 2-3 प्लेयर और भी है जो अच्छे फास्ट बॉलर है, एक्सपीरियंस है उनके पास। तो अभी ये स्पिनर भी है, रिशाद भी आ गया है, मेहदी भी है, मेहदी मिराज है, वो भी है।
तो लेफ्ट आर्म स्पिनर भी है। जैसे पाकिस्तान बॉलिंग देखोगे तो सेम उसी तरह इनकी भी बॉलिंग बन सकती है। बड़ी टीमें होती है वो पहले से 1 साल पहले से प्रिपरेशन करते हैं कि हमने इन टीम के खिलाफ कैसे खेलना होता है। तो ये बांग्लादेश की टीम पर डिपेंड करते हैं कि वो अपने आप को कहाँ पे देखते हैं। एशिया की विकेटों का भी उनका एक्सपीरियंस भी बहुत है, तो अगर उनका साथ दे दिया बैट्समैनों ने, मेरा ख्याल है कि वो सेमीफाइनल तक जा सकते हैं। চ্যাম্পিয়ন্স ট্রফির এই আসরটা বিশেষ হতে পারত তামিম ইকবাল ও সাকিব আল হাসানের। মেগা এই ইভেন্ট খেলেই বিদায় নেওয়ার কথা ছিল দুই টাইগার তারকার, অথচ নানা ঘটনায় নেই তারা দুজন। অবশ্য তামিমের অবসর ঘোষণায় অবাক খুশদিল শাহ। সাকিবকে দলে ফেরানোর আহ্বান এই পাকিস্তানের। मुझे ये समझ में नहीं आ रहा कि तमीम भाई ने क्यों रिटायरमेंट ले लिया, क्योंकि तमीम भाई में एक तो मैं उनको काफी अरसे से देखता हूँ। मशरफी मुर्तजा उस टाइम से मैं देख रहा हूँ जो, और अभी भी मैं देख रहा था, उसमें कोई भी ऐसा नहीं है। वो रोज इम्प्रूवमेंट कर रहे हैं, लेकिन पता नहीं कि उसने क्यों रिटायरमेंट ले लिया। और सकीब का अब सियासती इशू है, तो मेरा नहीं ख्याल कि वो सियासती इशू स्पोर्ट्स में भी आना चाहिए, क्योंकि इसने काफी रिप्रेजेंट किया बांग्लादेश को और काफी परफॉर्म किया और बांग्लादेश का नाम बहुत दुनिया में उसने बना के रखा है। तो मेरा नहीं ख्याल कि ये सियासत में आना चाहिए, क्योंकि सियासत साइड पे रखनी चाहिए और स्पोर्ट्स एक साइड पे रखनी चाहिए, क्योंकि स्पोर्ट्स एक लोगों को अमन का पैगाम देता है, प्यार का पैगाम देता है। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আরো কিছু অভিজ্ঞ ক্রিকেটার দেখতে চেয়েছিলেন খুশদিল শাহ। লিটনের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে। মেগা ইভেন্টের অভিজ্ঞতা থাকার সঙ্গে দুবাইয়ের উইকেট সম্পর্কে ভালো ধারণা আছে তার। সেদিকে বিবেচনা করে হলেও লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা উচিত ছিল বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এছাড়া ব্যাটার সাকিবও অনেকের চেয়ে সেরা, তার না থাকা মেগা আসরে টাইগারদের জন্য ক্ষতির বলে মন্তব্য করেছেন নান্নু। একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। দুপুরে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদের ঘোষণা কয়েক ঘন্টা বাদেই সিলেটের মাটিতে তাণ্ডব। বাদ পড়ার জবাবটা চন্দ্রবিন্দুর এভাবেও ফিরে আসা যায় গানটার মতো করেই দিলেন লিটন দাস। সঙ্গে আবারও আলোচনার জন্ম দিয়েছেন ক্রিকেট পাড়ায়। টি-20 কিংবা ওয়ানডে ফর্ম বিবেচনায় লিটনকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা একেবারেই অযৌক্তিক কিছু না। শেষ 7 ওয়ানডেতে 2 অঙ্কের সংখ্যাটাই স্পর্শ করতে পারেননি এলকেডি। তবে মেগা ইভেন্টে তার অভিজ্ঞতা অনেক, দুবাইয়ের উইকেট সম্পর্কেও ভালো ধারণা আছে তার, সেদিকটাও ভাবা উচিত ছিল নির্বাচকদের। 3টা ভারতীয় ওপেনার একসাথে, ওখানে ইমনের ইনএক্সপিরিয়েন্স। ফার্স্ট ম্যাচটা কিন্তু দুবাইতে, তারপরে রাওয়ালপিন্ডিতে খেলা আছে, তো ওখানে কিন্তু অলমোস্ট ফ্ল্যাট উইকেটে খেলা হবে, যেখানে লিটনের ব্যাটিং এ আমার পার্সোনালি আমি মনে করি এখানে যথেষ্ট কাজে লাগতো। মাঝখানে কিছু অফ ফর্ম গিয়েছে, সিলেকশন প্যানেল থেকে বলা হয়েছে যে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন আর এখানকার কন্ডিশন তো এক না। সবকিছু মিলে বলবো যে ওকে বাদ দেওয়াটা আমার মনে হয় যে ঠিক হয় না। সাকিবের না থাকা নিয়েও জল ঘোলা হচ্ছে অনেক। বোলিং নিষিদ্ধ হওয়ার পর ব্যাটার সাকিবকে দলে বিবেচনা করেননি নির্বাচকরা। তবে ব্যাটার সাকিব তো অনেকের চেয়ে সেরা। সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডারের অভিজ্ঞতা মেগা ইভেন্টে নিতে না পারার আক্ষেপ নান্নুর। সাকিব আল হাসান ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার বাংলাদেশে। এখানে কিন্তু ব্যাটিং বোলিং সব পারফরমেন্সে কিন্তু আপ টু দ্য মার্ক। তো সেই জায়গায় এই জায়গায় কোনো কিছু চিন্তার বাইরে কিন্তু যেতে পারে না। তামিম ইকবাল নাই এখানে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারকে কিন্তু অবশ্যই একটা সুযোগ দেওয়া উচিত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ মেলেনি পেসার হাসান মাহমুদ এবং শরীফুল ইসলামের। সম্প্রতি ফর্মটাও খুব একটা ভালো যাচ্ছে না দুই পেসারের। তবে বাকি 4 পেসার নিয়ে আশাবাদী সাবেক নির্বাচক। পেস বোলিং ইউনিটটা যথেষ্ট ভালো হয়েছে। শরীফুলের এখন কিছুটা ছন্দটা মনে হচ্ছে একটু বিপিএল এ যে বোলিংটা দেখলাম আর কি, এখানে পেসও একটু কম মনে হয়েছে এই জায়গাটায়। ওটা কেন হচ্ছে কি ইনজুরির সমস্যা আর ফিটনেসের সমস্যা, এটা তো টিম ম্যানেজমেন্টের দেখার বিষয়। যেহেতু মুস্তাফিজ আছে, ভারতী হয়তো সিলেকশন প্যানেল চিন্তা করেছে একটা ভারতীকে নিয়ে যাবে। এদিকে এবারে বিপিএল এ চলছে রানের উৎসব। ভালো স্কোর করছেন লোকাল ক্রিকেটাররাও, জানিয়ে সন্তুষ্টি সাবেক নির্বাচকের কণ্ঠে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দেওয়ার পরই সেঞ্চুরি হাঁকালেন লিটন দাস। তাহলে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে লিটন দাসকে?